কেউ জয়েন করছে নাকি এখন? একটু ওয়েট করেন, এটা আমি ক্লোজ করতে হবে। এগুলো সব প্রেস করে আছে, তাহলে পরে হ্যাং করতে পারে। আচ্ছা, ওটা ওপেন হচ্ছে। দেখেন আমরা এই যে স্পটগুলো কীভাবে রিমুভ করব, এই যে এখানে দেখেন, এই যে পার্টটার ভিতরে, এই যে পার্টের নিচের পার্টে আগে যারা ক্লাস করেননি, আজকে যেগুলো দেখাবো এগুলো ইচ্ছাগুলো আপনারা পাশে প্র্যাকটিস করতে পারবেন। ঠিক আছে, কোনো কঠিন কিছুই না, একেবারে সহজ। আমি এটা একটু বড় করে নেই। এই যে এখানে দেখেন, এই যে এখানে আমি রাইট বাটন ক্লিক করলাম, এই যে এখানে কর্নারের মতো দেখা যাচ্ছে না, তার মানে কি এই যে এখানে কোণার মতো দেখা যাচ্ছে, এখানে তার মানে কি এটার ভিতরে আরও টুলস আছে। এখানে যদি আমি রাইট বাটন ক্লিক করি দেখেন আরও অনেকগুলো টুলস দেখাচ্ছে। ঠিক আছে, অথবা যদি এটাকে আমি প্রেস করে ধরে রাখি তাহলে এই টুলসগুলো আমাকে দেখাবে। অথবা এই যে এখানে এনে যদি মাউসের রাইট বাটন ক্লিক করি তাহলেও দেখাবো। এখান থেকে আমরা নিব হচ্ছে প্রথমেই স্পট হিলিং ব্রাশ টুল, এই যে এটা নিলাম। এই যেখানে পিম্পল আছে অথবা ব্রোন আছে অথবা একনি আছে, এখানে যদি আমরা নিলাম, নেওয়ার পরে যদি ক্লিক করি দেখেন এটা মুছে যাচ্ছে। মাউস দিয়ে ক্লিক করছি, মুছে যাবে এখন। আমি যদি কিবোর্ড থেকে ওপেন থার্ড ব্র্যাকেট প্রেস করতে থাকি, সরি ক্লোজ থার্ড ব্র্যাকেট প্রেস করতে থাকি, চাকাটা বড় হবে দেখেন। আবার যদি কিবোর্ড থেকে ওপেন থার্ড ব্র্যাকেট প্রেস করতে থাকি ছোট হতে থাকবে দেখবেন। ইয়াটা ওই যে আমি যে ইয়াটা স্পট হিলিং ব্রাশ টুলটা নিলাম, নেওয়ার পরে যে চাকাটা শো করতেছে, এটার মাধ্যমে আমি এরিয়া সিলেক্ট করার মাধ্যমে তো করতে হবে। আরও কাজ করবো, আপনারা দেখবেন, বুঝবেন ইনশাল্লাহ। আচ্ছা আপনারা থাকেন, আমি একটু ট্যাবগুলো বন্ধ করে আবার ওপেন করি, একটু হ্যাংয়ের মতো কাজ করতেছে তো, তাহলে আমার মনে হয় একটু ভালো কাজ করবে। কেউ বের হবেন না। আশিক সাহেব শুনতেছেন আমারে? আপনারা বের হবেন না, আমি একটু ট্যাবগুলো ক্লোজ করে আবার ওপেন করি। ঠিক আছে, তো এটা ক্লোজ হয় না কেন?
একটু সফটওয়্যারটা আবার একটু ওপেন করতেছি ক্লোজ করে কোনো সমস্যা আছে এই আরিফ এই আশিক সাহেব গতকাল আসে কোনো না, প্র্যাকটিস করছিলেন হ্যাঁ করছিলাম। আরিফ সাহেব আপনারা গতকালকে বলছিলাম না একটু শর্ট সাপোর্ট দেবো আপনি তো আসেন নাই না, নেট ছিল না স্যার, আমার এখানে কত দিন ধরে সমস্যা করতেছে। যে আজকে এইমাত্র নেট আসছে, সারাদিন নেট ছিল না, এইমাত্র নেট আসছে স্যার। আহ, এই যে মানে স্যার ওই সিগন্যাল ছিল, ওই জন্য স্যার ওই এখন অপটিক্যাল কাজ করতেছে। এটা আসে আর যায়, আসে যায়। আচ্ছা আচ্ছা 4 ঘন্টা ক্লাস করার পরে আমার কম্পিউটার 1 ঘন্টা বন্ধ রাখা উচিত এই ল্যাপটপে আসলে কি আর বলবো ওপেন হতেছে ভাই একটা এসএসডি লাগায় ফেলেন, ভালো পারফরমেন্স হবে। কিসে কি এসএসডি হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ এসএসডিটা লাগানো উচিত এটা র্যামটাও বাড়ানো উচিত র্যাম কত দিবে আপনার? র্যাম 4 জিবি এটার কম আরো 4 জিবি লাগানো দরকার 8 জিবি করতে হবে এটাকে দেখি এই মাসের ভিতরে 8 করে জিবি র্যাম সাথে 120 জিবি যদি এসএসডি লাগান তাহলে দেখবেন পারফরমেন্স ভালো হবে। হ্যাঁ, এটা করতে হবে ল্যাব পদ্ধতি মোটামুটি খারাপ না, মানে একদম একদম চালাতে পারবে, কিন্তু হার্ড ডিস্ক ইউজ করে একটা এমডি স্লট বা এসএসডি লাগাতে পারে। হার্ড ডিস্ক চেঞ্জ করা লাগে না ভাই, হার্ড ডিস্ক তো থাকে, ওটার সাথে আপনার মানে ওইটা এই মানে ডিভিডি ড্রাইভের কাছে একটা কেটে দিয়ে M2 এসএসডি লাগালেই হয়ে যায়। হ্যাঁ, উইন্ডোজটা আর কি এসএসডি দিলে ভালো চলতে পারবে। আচ্ছা ক্লিক করি সকাল 4 ঘন্টা ক্লাস করলাম কোনো সমস্যা হয় নাই এই সেম ইমেজ দিয়ে বুঝাইছি করতে পারবেন লাইক কিছু ট্যাম ক্লিন করে ফেলান, ট্যাম ক্লিন করে পরে রেফারেন্স রিসেন্ট ক্লিন করে তাহলে কিছুটা ফাস্ট হবে। হ্যাঁ ক্লিন তো প্রতিদিন সকালেই করি না না, প্রতিদিন যেহেতু আপনার মানে আপনার লং টাইম কাজ করতেছেন, তাহলে একটা ক্লাস শেষ করে হ্যাঁ এটা এটা করতে হবে ঠিক আছে ঠিক বলছি এদিকে এই আর তো এখন তো সময় হইতেছে না এটা করবো আমি আচ্ছা আমরা যে স্পটগুলো রিমুভ করতে পারবো যেখানে স্পট হিলিং ব্রাশ টুল এই যে স্পট হিলিং ব্রাশ টুল এখানে একটা ক্লিক করলাম এটা আমরা কীভাবে পাবো এই যে এখানে রাইট বাটন ক্লিক করলে এই যে টুলসগুলো আমাকে দেখাবে অথবা আমি যেটা ক্লিক করে এই যে এখানে ধরে রাখি তাহলে এখানে টুলসগুলো আমাকে দেখাবে এখান থেকে আমরা স্পট হিলিংটা নিব ওকে কিবোর্ড থেকে যদি আমি
ওপেন থার্ড ব্র্যাকেট প্রেস করতে থাকি এটা ছোট হতে থাকবে, আবার যদি ক্লোজ থার্ড ব্র্যাকেট প্রেস করতে থাকি এটা বড় হইতে থাকবে ওই চাকাটা, ওই স্পট হিলিং ব্রাশ টুলটা নেওয়ার পরে। ঠিক আছে, কারণ আমার কোনো সময় এরিয়া দেখা দেওয়া লাগবে না, কোনো দেখা যাবে যে কোনো সময় বড় নেওয়া লাগবে, কোনো সময় ছোট নেওয়া লাগবে। আবার আমি যদি মুভ টুলে যে আবার মনে করেন আমি এটা নিলাম, নেওয়ার পর রাইট বাটন ক্লিক করলেও আমি এই সাইজ বড় ছোট নেওয়ার অপশনগুলো পাবো। ঠিক আছে, করতে পারবো কিবোর্ড থেকে যেমন করতে পারতাছি, আমি টুলসটা নেওয়ার পরে রাইট বাটন ক্লিক করলেও এই জিনিসগুলো পাবো। আর যাই হোক, আমি একটু বড় করে নেই। স্পট হিলিং তো নিলামই। এই যে এখানে একটা স্পট আছে, এখানে একটা ক্লিক করলাম, দেখেন স্পটে চলে গেল। এখানে একটা ক্লিক করলাম, স্পটে চলে গেল। এখানে একটা ক্লিক করলাম, স্পটে চলে গেল। এখানে একটা ক্লিক করলাম, স্পটে চলে গেল। এই যে এখানে ক্লিক করি, এখানে গেলে কিন্তু পুরোপুরি যাবে না, কারণ চারপাশে তো পুরাটা এটা ময়লা না, এটা পুরোপুরি আমার এই স্পট হিলিং দিয়ে কাজ করবে না। স্পট কীভাবে কাজ করতেছি, আমরা জাস্ট এটা ক্লিক করে নিলাম, মাউসের লেফট বাটন ক্লিক করে, তারপর যেখানে যেখানে ময়লা আছে ক্লিক করতেছি। স্পট হিলিং ব্রাশের কাজটা কি, ও চারপাশের কালার থেকে, চারপাশের টোন থেকে ওই কালারটা নিয়ে ওটার সাথে ম্যাচ করে ওটাকে রিমুভ করে দিবে। অর্থাৎ স্পটের পাশের টোন বা কালার নিয়ে স্পট রিমুভ করবে, এটা হচ্ছে ওর কাজ। এই যে এখানে এই যে এরিয়ার ভিতরে যে কাজটা, এই যে এখানে ক্লিক করবে, এর এর পাশে যে টোনটা থাকবে, যে কালারটা থাকবে, ওটার থেকে নিয়ে ওইখান থেকে কালারটা নিয়ে এটাকে রিমুভ করে দিবে। আর এইখানে তো অনেক কালার, এখানে যদি ক্লিক করে ওইভাবে কিন্তু রিমুভ হবে না, কারণ এটা হবে, কাজ তো করবে কিছু না কিছু, কারণ এখানে অনেকগুলো দাগ, অনেকগুলো লাল দাগ। সেই ক্ষেত্রে আমরা কোথায় যাব? সেই ক্ষেত্রে আমরা আরেকটা আছে হচ্ছে হিলিং, যেটা নিচে আসে আছে একটা হিলিং ব্রাশ টুল। ঠিক আছে, হিলিং ব্রাশ টুলটা হচ্ছে এই স্পট হিলিংটা, যেমন আমরা এটা নিলাম, ডাইরেক্ট ক্লিক করে নিলাম, যেখানে যেখানে স্পট আছে একটা করে ক্লিক করলাম, চলে গেল, ক্লিক করলাম চলে গেল, পাশের টোন থেকে কালার নেই, স্পটটাকে রিমুভ করে দিচ্ছে। আর যেমন এইসব ক্ষেত্রে যেখানে ক্লিক করে পুরোপুরি ময়লা তো যাবে না, সেই ক্ষেত্রে আমরা হিলিং ব্রাশ টুলটা কাজে লাগাইতে পারি। এইটা যেখানে পরিষ্কার জায়গা আছে, সোর্স পয়েন্ট নেই স্পট রিমুভ করে। সোর্স পয়েন্টটা আমরা কিভাবে দেখাবো, যেমন যেখানে পরিষ্কার জায়গাটা আছে, যেমন এখান থেকে আমরা সোর্স পয়েন্ট দেখাই দিব। এই যে জায়গাটা পরিষ্কার জায়গা আছে, এই কালারটা নিয়ে আমি এইখানে ব্রাশ করার মাধ্যমে এখানে দিয়ে এই স্পটগুলো রিমুভ করবো। ঠিক আছে, এখন এটা কিভাবে করি, আমি প্রথমত এই টুলটা নিলাম, হিলিং ব্রাশ টুল, কিবোর্ড থেকে অল্ট কি প্রেস করে ধরে রাখবো, অল্ট কি, মাউসের লেফট বাটন একটা ক্লিক করব। ঠিক আছে, এখন আমার এই যে সোর্স পয়েন্ট এটা নেওয়া হয়ে গেছে, সোর্স পয়েন্ট থেকে সোর্স পয়েন্ট নিয়ে স্পট রিমুভ করবে। এখন যে জায়গায় ব্রাশ করি বা ঘষা মাজা করি, দেখেন এই যে নিচের যে প্লাস চিহ্নটা যে জায়গায় যাচ্ছে, আমি এখান থেকে সোর্স পয়েন্ট নিতেছি, প্লাসটা এদিকে আশেপাশে ঘুরবে। আরেকটা হচ্ছে প্যাচ টুল, এই যে এখনো কিন্তু পুরোপুরি রিমুভ হয় নাই। আরেকটা হচ্ছে, আচ্ছা ঠিক আছে, এই দুইটা আগে ভালো মতো বোঝেন, একজন একটু কোশ্চেন করি। আশিক সাহেব কি বলছে বলেন তো, আশিক সাহেব প্রথম টুলটার কাজটা বলেন আপনি, এই যেটা স্পট হিলিংটা কিভাবে নিয়ে কাজ করবো। আশিক সাহেব শুনতেছেন আমারে? ভাই আমার নেট চলে গেছিল, আমি চলে গেছিলাম। আচ্ছা আরিফ সাহেব বলেন, আমি এই স্পট হিলিং নিয়ে কিভাবে কাজ করবো। স্পট হেডিং ব্রাশ টুল, এটা প্রথমে মানে যেখানে স্পট আছে ওইখানে ক্লিক করবে, ক্লিক করে এর আশেপাশের যে ভালো কালারগুলো সেই কালারগুলো ম্যাচ করে এটা এই দিব। হ্যাঁ ঠিক, এটা অ্যাপ্লাই করবে কিভাবে, এটা অ্যাপ্লাই করবে কিভাবে, জাস্ট মাউস দিয়ে এটা ক্লিক করে এখানে যেখানে যেখানে স্পট আছে ক্লিক করব, ঠিক না? ঠিক আছে। আর আচ্ছা একটু ব্যাকে যাই, আমরা ব্যাকে যাই, আগে যে অবস্থা ছিল আগের অবস্থা একটু ফিরে আসলাম। আর এটা এই যে হিলিং ব্রাশ টুলটা, এটা কিভাবে কাজ করব, এটা হিলিং ব্রাশ টুলটা এটাও ওই কাজটা সিলেক্ট করার পরে এই ভালো একটা জায়গা আমাদের সিলেক্ট করতে হবে, ভালো জায়গা সিলেক্ট করে সেখানে অল্ট্রা ক্লিক করে
মাউসের বাম বাটনে ক্লিক করে সে ভালো স্পট আমাদের হ্যাঁ, হ্যাঁ, তৈরি করতে হবে। হ্যাঁ। তারপরে যে রেসটা খারাপ সেখানে ক্লিক করলেন, ক্লিক করলে না, ব্রাশ করতে হবে, ওই জায়গাগুলো ব্রাশ করতে হবে। ব্রাশ প্লাস এই যে দেখেন, এই যে এটা একটু কালো রাখছে, কি কারণে জানেন? আমি এই যে এখানে সোর্স পয়েন্ট দিয়ে দিছি, দেখাই দিছি না, ওই যে প্লাস্টিনোটা আমি যখন ঘষতেছি প্লাস্টিনোট দেখা যাচ্ছে ঠোঁটের এখানে, এটা কিন্তু কপি হয়ে যাবে, এই দেখেন। ঠিক আছে, আমি আবার বলছি, আমি হিলিং ব্রাশ টুলটা কিভাবে অ্যাপ্লাই করব। যেখানে ভালো জায়গা থাকবে, ভালো কাজ হবে, ওখানে অল কি চেপে ধরবো, মাউসের লেফট বাটন ক্লিক করে জাস্ট একটা ক্লিক করব, তাহলে আমার ওই জায়গাটার কালারটা পিক হয়ে যাবে। তারপর যে জায়গা খারাপ জায়গা ওই জায়গায় ব্রাশ করে থাকবো। এটা হচ্ছে মূল কথা। ঠিক আছে, এই কালো জায়গা চলে আসে আমার ব্রাশ, এই প্লাস্টিনও তো দেখা যাচ্ছে এখানে কালো আছে, এই জায়গা চলে আসছে। এখন দেখা যাচ্ছে ব্রাশ করার পরে আরও আমার ময়লা থেকে যেতে পারে, আরও ময়লা আসতে পারে। সেই ক্ষেত্রে আমি এই যে প্যাস্ট টুলটা কাজে লাগাতে পারি। এই যে প্যাস্ট টুল, প্যাস্ট টুলটা আমি কিভাবে সিলেক্ট, প্যাস্ট টুলটা হচ্ছে ফ্রি হ্যান্ডে সিলেক্ট করে জাস্ট ড্র্যাগ করে পাশে ফেলে দিব। প্যাস্ট টুলের একটু কাজ আছে, যেমন সোর্স পয়েন্ট, ডেস্টিনেশন পয়েন্ট, এটা আপাতত না বুঝলেও চলবে। প্যাস্ট টুলে আজকে টপিকও নাই, 9 নাম্বার ক্লাসও গেলে হয়তো টপিক নিয়ে আলোচনা করবো, রিচার্জ টুল আর ডিটেলস আলোচনা আছে। আচ্ছা ঠিক আছে, প্যাস্ট টুল ওই ক্লাসে বুঝাবো না, আজকে এতটুকুই বোঝেন। আর হচ্ছে ক্লোন স্টেম টুল, এই যে এটাকে প্যাস্ট টুলের মধ্যে সরাইতে পারবো। আচ্ছা ঠিক আছে, প্যাস্ট নাম্বার 9 নাম্বার রিটাচ টুল আছে, তো তখন প্যাস্ট টুল নিয়ে আলোচনা করবো। আপাতত এই দুটো টুল শিখেন, আর ওই সেখানটা কোলন স্টেপ টুলে দেখাবো এখন। ক্লোন স্টেম টুলটা কিভাবে কাজ করবে, আমরা হিলিং 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 ব্রাশ টুলটা কিভাবে করছে এখানে, যেমন এই যে হিলিং ক্লিক করলাম, এখানে পরিষ্কার জায়গা আছে, এই কালারটা এখানে যদি ব্রাশ করে এখানে কালারটা এখানে নিয়ে যাবে, কিন্তু প্লাসটা যেখানে যেখানে থাকবে ওই জিনিসগুলো কিন্তু ওখানে চলে আসবে। যেমন এই ঠোঁট আছে এখানে এখানে চলে আসতেছে, আমরা ওদিকেও খেয়াল রাখতে হবে। কিন্তু ক্লোন স্টেপ টুলটা ঠিক হিলিং এর মতোই কাজ করে, ঠিক এই হিলিং এর মতোই কাজ করে। একইভাবে আমরা অল কি চেপে ধরে কোনো পরিষ্কার জায়গা থেকে সোর্স পয়েন্ট নিব, লেফট বাটন ক্লিক করে। ঠিক আছে, আগে হিলিং এর মতোই বাঁকা, শুধু পার্থক্যটা হচ্ছে হিলিং ব্রাশটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করে একটা কালার নেবে, আর ক্লোন টেবিল হচ্ছে হুবহু কপি করবে, একইভাবে কাজ করবে। একইভাবে অল কি ধরে মাউসের লেফট কি ধরে একটা জাস্ট ক্লিক করে সোর্স পয়েন্ট নিব। ঠিক আছে, কিন্তু এটার কাজ, এটার মেইন ইয়েটা হচ্ছে এটা হুবহু কপি করবে, আর এই হিলিং ব্রাশ টুলটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করে কালার নিবে। শুধু সলিড কালারের উপর প্রয়োগ করবে। আর হিলিংটা হচ্ছে এই যে এখানে যে হিলিংটা, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করে কাজ করবে। আচ্ছা আমরা একটা অন্য একটা ইমেজ নিয়ে বুঝাই এটা। ওপেন করি একটা ইমেজ, এই ইমেজটা ওপেন করে নে। একটা জিনিস দেখেন, এই যে দেখেন হিলিং ব্রাশ টুল, মনে করেন এই যে এখান থেকে এই যে নৌকার এই যে পালের এখানে একটা কালার আমি পিক করি, অল কি ধরলাম, মাউসের লেফট বাটনকে একটা ক্লিক করে ছেড়ে দিলাম, এইভাবে তো পিক করে একটু আগে বললাম। ঠিক আছে,
কপি হবে কিন্তু ওই জিনিসটা চলে আসবে আবার। প্লাস চিহ্ন যে আমি এক জায়গাতে তো দেখাই নিব, ঠিক আছে, সোর্স পয়েন্ট দেখাই দিব, আর প্লাস চিহ্নটা যেখানে যেখানে যাইবো ওইখান থেকে সোর্স পয়েন্টগুলো নিয়ে নিবে। সো এই জিনিসগুলো খেয়াল রাখবেন আপনারা। দেখছেন একইভাবে কিন্তু আমরা তো ক্লোন টেইলের মাধ্যমে করতে পারি। আচ্ছা এটাকে ব্যাকে যাই, আমরা একটু মূল ইমেজটা নিয়ে আসি। আপনারা যত নতুন হতে একটু সমস্যা হতে পারে, ঠিক আছে, আজকে যেগুলো দেখাচ্ছে এগুলো ইনশাআল্লাহ যদি চেষ্টা করেন প্র্যাকটিস করতে পারবেন। তারপর রেকর্ড কলেজগুলো নিয়ে নিন, আর কোনো সমস্যা হলে অবশ্যই শর্ট সাপোর্টের মাধ্যমে হোয়াটসঅ্যাপে আমাকে নক করেন, আমি শর্ট সাপোর্টের মাধ্যমে আপনাদেরকে রিকভার করে দেবো ইনশাআল্লাহ পূর্বের বিষয়গুলো। এতে হিলিং প্রায় আবার কোলন স্টেপ নিয়ে করি। এখন কিন্তু বোঝা যাবে না, অতটা দেখা যাচ্ছে যে, ঠিক আছে, একই কাজ করবো মনে হবে। ওই যে ওটা যেমন কপি হয়েছে এটাও যেমন কপি হয়েছে। এটা ইমেজ বুঝছে আর কি। হিলিংটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের সাথে, তো খালি চোখে এখন বুঝতে আছেন না, হিলিংটা ওই যে হিলিংটা মূলত একনি বা দাগ দূর তো ওই ক্ষেত্রে ভালো কাজ করে। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের সাথে কালার ম্যাচ করে কালারটা নিবা। আর ক্লোনটা হচ্ছে ক্লোন স্টেম টুল, এই যে ক্লোন স্টেম টুল, এটা ক্লোন স্টেম টুল হচ্ছে হিলিং এর মধ্যে আমরা সবকিছু কাজ করবো, অল্টা ধরে কালার পিক করবো, কিন্তু এটা হচ্ছে হুবহু সলিড কালার নিবে। আমরা একটু নিচে দিয়ে কাজ করি ক্লোন স্টেম টুল দিয়ে। এই পুরো এটাকেই কপি করে দেখি, এই যে এখান থেকে সোর্স পয়েন্ট আমরা নিয়ে নিই। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জি, হ্যাঁ বলেন। এখন এই যে আজকে কাগজপত্র পাঠাইনি, আজকে পাঠাবো হয়তো, ঠিক আছে, তারপর হয়তো পেতে পারি। না না এখনো পাইনি, আমি এখনো পাইনি। ওই যে আমার একটা মেল আসছিল কাগজপত্র পাঠানোর জন্য বলছিল আর কি। আচ্ছা ভাইয়া, হ্যালো। আচ্ছা মেল একটা মেস আছে, বেতনটা হবে আমার শাহজালাল ইসলামী ব্যাংকে, ঠিক না? আচ্ছা আচ্ছা, এটা কি অন্য কেন আওয়ায় নাই এখানে বেতনটা হওয়ার? জি অ্যাকাউন্ট কি আমাকে করতে হবে না অফিস থেকে করে দিবে এটা? ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এই দেখেন এটা কপি করে ফেললাম।
দেখেন এটা কপি করে ফেললাম। আচ্ছা এখানে একটু পেস্ট টুলের কাজটা তো লাগবে। আচ্ছা পেস্ট টুলটা দেখাই দিই। ওই ইমেজ আবার যাব আমরা। এই যে দেখেন পেস্ট টুলটা হচ্ছে কোনো জায়গা সিলেক্ট করে, আমি কিভাবে সিলেক্ট করলাম বলতেছি, একটু মুখে বলতেছি। এটা নিলাম টুলটা, পেস্ট টুলটা নিলাম, মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে আবার ফ্রি হ্যান্ডে যে জায়গাটাকে আমি সিলেক্ট করব, ফ্রি হ্যান্ডে ওই জায়গাটাকে ঘুরিয়ে সিলেক্ট করব, ঠিক আছে। তারপর জাস্ট ওই ওই মাউসের লেফট বাটন ক্লিক করেই ড্র্যাগ করে অন্য কোনো যে জায়গাটা আমি যে জায়গাটা নিয়ে রাখবো ওই জায়গার কালারগুলো এখানে চলে আসবে। দেখেন আমি কি করতেছি, আমি পেস্ট টুল দিয়ে ড্র্যাগ করলাম, সরি ফ্রি হ্যান্ডে সিলেক্ট করলাম, ফ্রি হ্যান্ডে এখানে এনে রেখে দিলাম, ড্র্যাগ করে এখানে এনে রেখে দিলাম। ফ্রি হ্যান্ডে আমি সিলেকশন করব আগে, ড্র্যাগ করে এখানে এনে রেখে দিলাম। আচ্ছা আমরা একটু পিছনে যাই, পুরোটা না বোঝায় আমরা নিচের একটা অংশ কপি করি, তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের আলো। দেখি জি আসসালামু আলাইকুম। না না আমি ওয়াকিল আহমেদ বলছেন না, আমাকে মনে একটু আগে গ্রামীণ ফোনে ফোন দিয়েছিলেন, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। ওয়াকিল আহমেদ, ওয়াকিল আহমেদ। আচ্ছা একটু আগে আপনি আমাকে জিজ্ঞাসা করলেন অ্যাপয়েন্টমেন্ট লেটারের ব্যাপারে। জি জি এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। জি ঠিক আছে। এটা কে করে দেখাইলো? ও শাকিল ভাই করে দেখাইছে, এটা ভালোই তো পারেন। আচ্ছা আমরা আবার এই কোলন টুল যাই, কোলন টুল, কোলন মানে তো কপি করে, এটা তো আপনারা অর্থ দিকে বোঝা যায় এটাকে। আমরা এই নৌকাটাকে কোলন করবো এখন, একটু নিচের নৌকাটাকে, ঠিক আছে। অল্ট ধরে একটা সোর্স পয়েন্ট দেখায়নি, এই যে আপাতত এটা দেখায়নি, এখান থেকে আমরা ওই প্লাসটা যেদিকে যেদিকে যাবে এটা কিন্তু সেদিকে এই ওই জায়গার যেই জিনিসগুলো থাকবে ওগুলো কপি হয়ে যেখানে আমরা ব্রাশ করবো ওইখানে চলে আসবে, ঠিক আছে। ব্রাশ মানে ঘষা মাজা করতেছি আর কি, এইটা বোঝাচ্ছি। নিচের টুকু দেখাই, শুধু উপর থেকে কিছু করলাম না। এখন আমরা এই জায়গাটুকু পেস্ট টুলের মাধ্যমে ঠিক করতে পারি। এই যে জায়গাটা দেখেন, এই জায়গাটা তো আমার সমুদ্রই থাকবে, এই জায়গাটা আবার উপরে একটু একটু কিছু অংশ চলে আসছে না, এই যে এই কালারটা পালের, এটাকে আমরা পেস্ট টুলের মাধ্যমে এভাবে ফ্রি হ্যান্ডে ক্লিক করে ধরে আমি ঘুরিয়ে ফ্রি হ্যান্ডে সিলেকশন করতে পারবো। সিলেকশন করার পরে আবার এটাকে ধরে ড্র্যাগ করে যেখানে নিয়ে যাব ওই জায়গার যেই জিনিসগুলো থাকবে আগের সিলেক্টেড অংশে চলে আসবে, যে এখানে নিয়ে ফালাই দিব, দেখেন এটা চলে আসবে, দেখাচ্ছে আমাকে। আবার এটা সিলেক্ট করি, ড্র্যাগ করে পাশের কালারগুলো বা পাশের যেই ইমেজগুলো থাকবে, যে পিক্সেলগুলো থাকবে বা যা কিছু থাকুক না কেন ওই সিলেকশনের ভিতরে চলে আসবে। প্যাস্টেল দেখাই দিলাম, আজকে প্যাস্টেল দেখাবো না, এটা এখানে তো লাগবে না, এখানে তো সমস্যা নেই কোনো। এইখানটা একটু ইয়ে আছে, এখানটা একটু যদি একটু এগুলো আর কি কাজ, এগুলো ধীরে ধীরে কাজ করে ইয়ে করে নিয়ে আসতে হয়।
দিয়ে দিলাম, বাসায় প্র্যাকটিস করবেন এরকম। আমি পুরো ইমেজটা আবার ওপেন করি। এখানে প্রথমে তো বললাম আমি কি করছিলাম, স্পট হিলিং, জাস্ট একটা ক্লিক নিব, এটা ক্লিক করব, আর হার্ডনেসটা একটু রাইট বাটন ক্লিক করে হার্ডনেস একটু কমাই নিব। সবসময় হার্ডনেসের কাজ করবো না, তাহলে একটা স্পটের মতো দেখা যাবে এটা, ঠিক আছে, হার্ড পাবে। এই ইমেজ হয়তো দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না অতটা, ইমেজ বলছে এটা, একটু হার্ডনেস একটু কমাই নিয়ে কাজ করবো আমরা, একটু কমাই বেড়াই দেখবো সবসময়। টিপুল ভাবে যেভাবে করতে থাকি আমরা। এখন আমরা একটু করি, হিলিং ব্রাশ টুলটা একটু অ্যাপ্লাই করি। এইসব ক্ষেত্রে কোলন টুল সব ইউজ না করাই ভালো, কারণ কোলনটা হুবহু কপি করে। ওই যে আমি যে সলিড একটা একটা সিনারি একটা নিয়ে আসলাম একটা সমুদ্রের, ওইসব ক্ষেত্রে ক্লোন টুলটা কপি করে নেবেন। হিলিং ব্রাশ টুল ওইসব ক্ষেত্রে না ব্যবহার করাই ভালো। ইমেজ রিটাচ অর্থাৎ কোনো দাগ পরিবর্তন করার জন্য এই পার্টগুলোই ব্যবহার করাই ভালো। স্পট হিলিং, হিলিং ব্রাশ, প্যাচ টুল, কন্টেনার এরও লাগবে আবার মাঝে মাঝে। ওকে, আচ্ছা ঠিক আছে, আমি হিলিং ব্রাশ টুলটা অ্যাপ্লাই করি। এটা আমি কীভাবে করতে, হিলিং ব্রাশ টুলটা অল্ট ধরে পরিষ্কার জায়গা থেকে একটা সোর্স পয়েন্ট দেখাই দিতে হবে। অল্ট ধরে মাউসের একটা লেফট বাটন ক্লিক করলাম, তারপর এখানে আমি একটু ক্লিক করি। এখনো কিন্তু পুরোপুরি পরিষ্কার হয় নাই, আমি একটু প্যাচ টুলটা ইউজ করে দেখি। প্যাচ টুলটা সবগুলো আপনার দেখা যাচ্ছে একটা টুলটা কাজ করলো, আমি একটু সময় ওই একটু দাগ দুগ কিছু রয়ে গেল, দেখা যাচ্ছে ওটা আমি আরেকটা টুলটা করতে পারবো। এইগুলো হচ্ছে বিষয়গুলো। সিলেক্ট প্যাচ টুলের তো বললাম, আমি প্যাচ টুলটা নিব, ওই জায়গাটুকু সিলেক্ট করব, ড্র্যাগ করে যেখানে পরিষ্কার আছে ওখানে নিয়ে ফেলাই দেব। যেখানটা যেই জায়গাটা নিয়ে ফেলাবো ওইখানের কালারটা আগের সিলেক্টেড জায়গায় চলে আসবে। এতটুকু সিলেক্ট করি। উপরতে আমরা কি করতে পারি, উপরতে আমরা স্পট হিলিং ব্রাশ টুল ব্যবহার করে এটা মুছতে পারি। এখানে আরো সমস্যা থাকলে সমস্যা সমাধান করবেন। এখানে এখানে স্পট হিলিংটা কাজ করবে না ঠিক মতো, কি কারণে, এখানে তো অনেক দাগ। ঠিক আছে, একটু অ্যাপ্লাই করে দেখি আমরা। তাহলে আমরা সেই ক্ষেত্রে কি করতে পারি, হিলিং ব্রাশ টুলটা ইউজ করতে পারি, কারণ এখানে তো অনেক দাগ, শুধু স্পট ক্লিক করার মাধ্যমে যাবে না। এটা হিলিং ব্রাশ টুলের কাজটাকে আমি দূর থেকে কালারটা নিতে পারছি, দেখা যাচ্ছে এখানে পরিষ্কার আছে, এখান থেকে এখানে নিতে পারছি। আচ্ছা, এখান থেকে আমি অল্টার ধরে দূর থেকে নিই একটু, এই যে এদিকে পরিষ্কার আছে, তো এখানে পরিষ্কার আছে, তো অল্টার ধরলাম, মাউসের লেফট বাটনে একটা ক্লিক করে সোর্স পয়েন্টটা নিলাম। ঠিক আছে, এই যে এখানে যে সোর্স পয়েন্টটা নিলাম, এই কালারটাই এখানে অ্যাপ্লাই হবে যখন আমি ঘষা মাজা করবো বা ব্রাশ করবো। ঠিক আছে,
আবার এখানে একটা যখনই ব্রাশ করতে থাকবো এখানে এইদিকে একটা প্লাস চিহ্ন শো করে থাকবে, দেখবেন ওই দেখেন প্লাস চিহ্ন যেদিকে যেদিকে যাবে সেখানে কালারটাই কিন্তু নিবে। কিছুটা কাছাকাছি আসতেছে। আবার এখানে দেখি আমরা স্পট হেলিংটা নিয়ে আবার এখানটা ক্লিক করি। একটু সাবধান নিতে হবে, ছোট করে এগুলো আসলে না শেপটাই নষ্ট হয়ে যাবে। আবার হিলিং ব্রাশটা নেই, অল্টার ধরি, হিলিংটা নেই। প্যাস্টোলটা নিয়ে একটু প্যাস্টোলটা নিয়ে দেখি একটু কি হয়। এই যে প্যাস্টোল ইউজ করতে গেলে ওই জায়গাটা শেপটাই নষ্ট হয়ে যেতে পারে। এগুলো আসলে কাজ করতে 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 তারপরে ফিনিশিং আসে। এখানে আর তো স্পট আছে, উপরে হয়তো স্পট আছে, ওগুলোর হয়তো কাজ করতে হবে। সিস্টেমগুলো দেখাচ্ছি আর কি, এইটা হবে। যাচ্ছে না কেন? স্পট এটা কাজ করতেছে না কেন? যাচ্ছে না। আবার এই যে আঁকের নিচে একটা ওই ওই যে এখানে ডিসিলেক্ট করা হয়নি, সরি সরি, এই যে এখানে কিন্তু সিলেকশন অবস্থায় আছে, এটা কন্ট্রোলটা ডিসিলেক্ট করে নিতে হবে। কন্ট্রোল দিয়ে এখন যাবে। এখানে সিলেকশন রাখা যাবে না, কিন্তু সিলেকশন যখন প্যাস্টুলটা আপনারা সিলেকশন করবেন অবশ্যই কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে নেবেন। কন্ট্রোল দিলে ওই যেই জায়গাটা সিলেকশন করবো যখন প্যাস্টুলটা ঘুরে সিলেকশন করবো ওটা ডিসিলেক্ট হয়ে যাবে। এখানে একটু প্যাস্টুলটা অ্যাপ্লাই করে দেখি। স্পট হিলিং ব্রাশটা নিয়ে এখান থেকে আমরা অলটা ধরে নিই। এগুলো আছে আর কাজ, এগুলো কোনটা কি অ্যাপ্লাই বুঝে বুঝে করতে হবে আর কি। এই যে কালো আছে এটা স্পট হিলিং হয়ে যাবে, কন্ট্রোল ডি দিয়ে আনতে হবে কিন্তু।
নিয়ে নিই, হিলিং ব্রাশ টুল দেখি একটু কি হয়। যে একটা পরিষ্কার আছে, তো অলটা ধরে সোর্স পটা নিয়ে নিলাম, এখানে একটু ক্লিক করি, ব্রাশ করি। আবার ওনার পেস্ট টুলে ভালো কাজ করতে পারে। এরকম ধীরে 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 করে করে নিয়ে আসতে হবে আর কি। নাকটা একেবারে ইয়ে হয়ে গেছে, এরকম রাখা যাবে না, বুঝে শুনে করতে হবে যেভাবে সুন্দর লাগে। এটা কিন্তু এইভাবে আমার ফিনিশিংটা কিন্তু ভালো হয় নাই, এমনভাবে করতে হবে যে কিছুই বোঝা না যায়। অর্থাৎ ক্লাসের সময় স্বল্পতার কারণে ই করেন এই জায়গাটা শেপটাই কিন্তু নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, প্রথম ইমেজটা কী ছিল, এরকমই তো ছিল। ঠিকই আছে, আমি ভাবলাম নাকটা নাকি আবার চেঞ্জ হয়ে গেছে নাকি, আবার কাছাকাছি আছে, সমস্যা না। এগুলো হচ্ছে মূল কাজ আর কি, রিটাচ করা, একটা ইমেজকে দাগ দূর করার মাধ্যমে সৌন্দর্য করা, ইমেজ রিটাচ করা। তো প্র্যাকটিস করেন, সাথে ল্যাপটপ থাকলে প্র্যাকটিস করেন, কম্পিউটার থাকলে প্র্যাকটিস করেন, সমস্যা থাকলে বলবেন। 6 মিনিটের একটা ব্রেক নেন। কোথাও যাবেন না, 6 মিনিটের একটা ব্রেক, কোথাও যাবেন না, থাকেন প্র্যাকটিস করেন, সাথে কম্পিউটার থাকলে প্র্যাকটিস করেন। আর ইয়া কোথায় যেন, কোথায় গেল? আর আপনার ফ্রেন্ডের নাম্বার দিয়েছিলেন, ওই যে শাকিল ইসলাম? ভাইয়া ও কালকে করবে, কালকে দিয়ে দিয়ে আসছি, আপনাদের ইমেল আর নাম্বারটা দিবে বলছে, বুঝছেন? আমার ওই লিঙ্কটা দিয়ে দেন, ওই একই লিঙ্কে ক্লাস, ঠিক আছে, ওই লিঙ্কটা দিয়ে দেন। আচ্ছা ভাই, ঠিক আছে। আপনারা প্র্যাকটিস করেন, সমস্যা থাকলে বের করেন। 6-7 মিনিটের একটা বিরতি আর কি।